This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আমায় দেখান তো কোথায় পাবেন এমন রাজ্য, কোথাও খুঁজে পাবে না কো তুমি। শিক্ষক শিক্ষিকা আছেন 4 জন, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 2 জন। প্রায় 4 বছর ধরে জল নেই, ছাত্রদেরকে কোথায় বাথরুম পাঠাবো? ছাত্রছাত্রীদের কোলাহল মুখর হবে সেই আশাতেই বুক বেঁধে রয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এসব দেখে শুনে বলতেই হবে আপনাকে, ইঁদুর এখন কপালে, মানে মন্দভাগ্য। দেখুন, রাজ্যে নিয়োগ দুর্নীতিতে এখন ঠক বাঁচতে সত্যি আক্ষরিক অর্থে গাঁ উজাড়। ধেড়ে ইঁদুরকে এখনো ধরা পড়েনি, কিন্তু চুরি বিদ্যা যে মহাবিদ্যা সেটা তো সেই কবেই আমরা ধরে ফেলেছি, আপনারাও ধরে ফেলেছেন, ইডি সিবিআই তো ধরেছেই। বাংলায় শিক্ষা এখন যেন জোড়া থাপ্পি দিয়ে চলছে। সরকারি স্কুলে কোথাও পড়ুয়া আছে, শিক্ষক নেই, কোথাও আবার শিক্ষক বেশি আছেন কিন্তু পড়ুয়া নেই, একেবারে খাঁকা করছে ক্লাসরুম। প্রশাসনিক উদাসীনতার খেসারত তুলতে হচ্ছে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে, এবং একেবারে যারা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, মানে যাদেরকে আমরা ভাবি প্রজন্ম বলি, তারা। এই যেমন মেদিনীপুরের প্রাথমিক স্কুলের ছবিটা আপনাদের দেখাবো। সেখানে শিক্ষক 4 জন আর পড়ুয়া মোটে 2 জন। বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন এমন রাজ্য, কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। সরকারি সুযোগ সুবিধা সবই আছে, অথচ মেদিনীপুর শহরের এই স্কুলে নেই শুধু পড়ুয়া। দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। এক আজব স্কুল। শিক্ষক আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন 4 জন, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 2 জন। শিক্ষক 3 জন, একজন শিক্ষিকা, পড়ুয়া 2 জন। টিম করেই চলছে জাগ্রত শিক্ষানিকেতন। একটা ক্লাসে যদি 4টা মাস্টার একটা বাচ্চা পড়ায়, সে এই দুটো বাচ্চা আছে, কেন 2জন বন্ধু এবং ফ্যামিলি লোক, এরা 2জন নিজের বন্ধু করতে পারে। কিন্তু যখন ক্লাসে একজন আসছে না, তখন একটা ছেলে একা থাকতে চাইছে না, এবং সেটা সত্যি কথা তাদের মানসিক বিকাশের পক্ষেও খারাপ। স্কুল কেন আসে? ঘরে না পড়ে 10টা ছেলের সঙ্গে পড়বে। 50 বছরের পুরনো স্কুল। এক সময় এই প্রাথমিক স্কুলে পড়তো 70 জনেরও বেশি পড়ুয়া। সেই পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন মোটে 2। প্রায় 70-এর দশকের স্কুল আজকে 2025-এ এসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 2 জনে। আর তার ফলে পঠন পাঠনের মান ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন কমছে স্কুলে ভর্তি? স্কুল কর্তৃপক্ষ বলছে করোনা কালের পর থেকেই কমেছে পড়ুয়া। কেন্দ্রের রিপোর্টেও সেটার উল্লেখ রয়েছে। কেন্দ্রের রিপোর্ট বলছে 2023-24 শিক্ষাবর্ষে কোনো পড়ুয়া ভর্তি হয়নি বাংলার 3254টি স্কুলে। সেই সব স্কুলে শিক্ষক শিক্ষিকা 14,627 জন। গত শিক্ষাবর্ষে একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,366। আর মেদিনীপুরের জাগ্রত শিক্ষানিকেতনে শিক্ষক 4 জন আর পড়ুয়া। প্রতীক্ষার পর অবশেষে আমরাই এই খবর ব্রেক করছি। গোটা বাংলার সামনে এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। এসএসসির দাগি তালিকা প্রকাশিত হলো। বহু প্রতীক্ষার পর গোটা বাংলা আজ মুখিয়েছিল সেই দাগি তালিকায় কাদের নাম থাকে জানার জন্য। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি, এডুকেশন কভার করেন দিনরাত, সুমনের কাছে। সুমন, এই তালিকার একেবারে শুরুতেই কি আছে যদি বলো। দেখো, এই তালিকা প্রকাশ হয়েছে এবং এই তালিকার শুরুতেই বলা হচ্ছে যে যাদের নাম এটা রয়েছে তারা কিন্তু টেন্টেড, অর্থাৎ তারা যে দাগি সেটা কিন্তু এসএসসি স্বীকার করছে। অর্ডারে বলা হচ্ছে দ্য লিস্ট 1 ইজ অ্যাটাচড বিলো। লিস্ট 1 বলা হচ্ছে, ভালো করে বুঝতে হবে, লিস্ট 1 বলা হচ্ছে। তার সাথে সাথে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে এই অর্ডার, এবং এই অর্ডারে
such tainted candidate, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে, আমি দেখাতে বলবো, such tainted candidates in public domain, জনসমক্ষে আনা হলো এই টেন্টেড ক্যান্ডিডেটদের, অর্থাৎ 1804 জন দাগি, এটা এসএসসি মেনে নিল। পাশাপাশি তোমাকে আরেকটা ছবি দেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এখনো পর্যন্ত যা স্টাডি করতে পারলাম। এই নামটা দেখো রাজা, এই নামটা মন দিয়ে দেখো, কুহেলি ঘোষ, ইনি রাজপুর সোনারপুরের কাউন্সিলর। আমরা দাবি করেছিলাম যে এর নাম থাকবে তালিকায়, ইনি দাগি তৃণমূল কাউন্সিলর, তার নাম যেমন রয়েছে তেমন আরও অনেক তৃণমূল নেতা নেত্রী ঘনিষ্ঠ বিধায়ক কন্যা পূর্ত কর্মাধ্যক্ষ ছেলে এদের নাম রয়েছে। তবে অবশেষে 1804 জনের লিস্ট বেরিয়েছে। TV9 বাংলা সকাল থেকে বলছিল লিস্টে 1803 জনের নাম থাকবে, একটি নাম মাত্র সংযোজন হয়েছে, 1804 জনের নাম বেরিয়েছে এবং সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, রোল নাম্বার দেওয়া হয়েছে। স্কুলের নাম বলা হয়নি, নাম বলা হয়েছে শুধুমাত্র, আবারও বলছি শুধুমাত্র নাম বলা হয়েছে, কোনো স্কুলের নাম কোন জেলা এগুলো প্রকাশ করা হয়নি। নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার সহযোগে 1804 জনের নাম এসএসসি টেন্টেড লিস্ট বের করলো। এখন এই লিস্টটা স্টাডি করতে হবে, তার কারণ এই লিস্টের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা তৃণমূল দলের সঙ্গে ঘনিষ্ঠ, একাধিক নেতা নেত্রীর ছেলেরা রয়েছেন, অনেকেই রয়েছেন। আরও একবার আমি লিস্টটা পড়ে শোনাবো। বলা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে 28 আগস্টের কলকাতা হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে লিস্ট 1 অ্যাটাচ করা হয়েছে। লিস্ট 1 কেন, এই জায়গায় প্রশ্ন থাকবে, ভালো করে বিশ্লেষণ করতে হবে পরবর্তীকালে। তাহলে কি কোনো লিস্ট 2ও আসবে, এটা এসএসসিকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে যে এই লিস্ট হচ্ছে টেন্টেড লিস্ট এবং এই লিস্ট পাবলিক ডোমেনে আনা হলো। তোমাকে আমি পরপর বলছি যে নামগুলো আমরা সকাল থেকে বলছিলাম যে 0 থেকে 53 হয়েছে, যাদের নম্বর, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, ওয়েট লিস্টে যারা র্যাঙ্ক ঝাঁপিয়ে চাকরি পেয়েছেন, যারা ওএমআরসিতে ম্যানিপুলেশন করেছেন, তারা প্রত্যেকে রয়েছেন এবং প্রত্যেকের আলফাবেটিক্যালি নাম দেওয়া হয়েছে, সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। একবার থামাচ্ছি, আরো একবার দর্শকদের বলি, এই বাংলা, আমাদের এই রাজ্য কোনো কালে যা দেখেনি এবার এই বাংলা তাও দেখে নিল। নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা আজকে একেবারে অফিসিয়াল হয়ে গেল এবং রাজ্য সরকারের আওতাভুক্ত সংস্থা স্বশাসিত হলেও সেই এসএসসি আজকে তালিকা দিয়ে কোর্টের গুতোয় জানিয়ে দিল কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এই বাংলায় এমন ঘটনা এই প্রথম। সুমন, এই তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে প্রভাবশালীদের সঙ্গে কানেকশন কাদের, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই দেখালাম কুহেলি ঘোষের নাম, তিনি রাজপুর সোনারপুরের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনবারের কাউন্সিলর। তার সাথে সাথে নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল, ইনিও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূল নেতৃত্বের খুবই ঘনিষ্ঠ। তার সাথে সাথে আরও অনেকের নাম কিন্তু পরপর রাজা আসছে, পুরো লিস্টটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রিয়াঙ্কা মণ্ডল হচ্ছেন বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার যে পঞ্চায়েত সভানেত্রী রয়েছেন তৃণমূল, তার সন্ধ্যা মণ্ডল তার নাম, তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল। কুহেলি ঘোষের কথা তোমাকে আমি বললাম। এরকম প্রচুর নাম রয়েছে এই লিস্টে। এই লিস্টটা 1804 জনের লিস্ট 1 বলা হচ্ছে একে। এরকম আলফাবেটিক্যালি যে লিস্ট আরও একবার দেখাবো, এই হচ্ছে সেই লিস্ট, যেই লিস্টে কিন্তু পরপর এরকম নাম রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু দাগি, এরা প্রত্যেকেই চাকরি চুরি করেছেন। তোমাকে আমি যে নামগুলো বলছিলাম প্রভাবশালীদের, সেখানে কুহেলি ঘোষের নাম বললাম, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম বললাম, এছাড়াও কিন্তু আরও অনেকে রয়েছেন। এইগুলো পরপর কিন্তু দেখলেই বোঝা যাবে কারা কারা রয়েছেন। আমরা স্টাডি করছি, তবে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে কাউন্সিলর, বিধায়ক, সভানেত্রী, অঞ্চল সভাপতি প্রত্যেকের নাম কিন্তু এখানে রয়েছে, যারা কিন্তু এই এসএসসি টেন্টেড লিস্টের অংশ, অর্থাৎ যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছিলেন। এসএসসি কখনো জোর গলায় পাবলিক ডোমেনে এসে বলতে পারে, মানে সুমন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বহু তৃণমূল নেতার ডাইরেক্ট চাকরি পাওয়া অথবা তার আত্মীয়, তার আপনজন, ভাই ভাতিজা এই সব হয়েছে, সেটা আজকে সরকারি সংস্থা অফিসিয়াল করে দিল, যদিও পুরোটাই হয়েছে কোর্টের গুঁতোয়। চিন্ময় মণ্ডল, চাকরিহারা শিক্ষক, আমাদের সঙ্গে রয়েছেন। চিন্ময়, আপনি কেন, আমি কেন, এই বাংলা কখনো এই জিনিস আগে দেখেনি, এটা একটা নতুন নজির তৈরি হলো, আপনার কি বলার? দেখুন, এই লিস্ট আমরা এই নামগুলো আগেও জানতাম বিগত দিনে, কিন্তু আমরা বারবার চেয়েছিলাম যে এই লিস্ট যেন এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করা হয়। আমরা বারবার বলতে গেছিলাম বিকাশ ভবনে, নবান্নে, এসএসসিতে বারবার চেঁচিয়ে বলেছিলাম যে আপনারা জানেন কারা কারা রাগী, আপনারা লিস্টটা দিয়ে দিন। বিগত দিনে 2 বছর ধরে এটা করে গেছি, যখন দরকার ছিল তখন করলো না। আজকে চাকরি চলে যাওয়ার পরে যখন পরীক্ষা দেওয়ার জোগাড় এবং কোর্টে বারবার ভর্সিত হতে হচ্ছে, উপায় না পেয়ে অবশেষে এই লিস্ট প্রকাশ পেল। এরা পরীক্ষায় বসতে পারবে না, এটুকু আমরা জানতে পারলাম।
কিন্তু এইটা যে বার হয়ে গেল, তাহলে বাকিদের চাকরি ফেরত আসবে তো? রাজ্য সরকার এবার কি করবে? রাজ্য সরকার আমাদের জন্য কোর্টে যাবে তো যে পরীক্ষা নয়, এদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, আমরাই দোষী, আমরাই চুরি করেছিলাম, আমরাই বড় চোর, এইটা বলতে যাবে তো এবার? এটা আমরা চাইছি, কারণ নিজের মুখে স্বীকার যখন করছে এটা দাগি, তাহলে এবার নিজের মুখে স্বীকার করুক যে আমি চোর, আমি চুরি করেছিলাম, এবং আমার চুরির জন্য যেন এদের চাকরিগুলো না যায়। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন, দর্শকদের দেখাবো এই সেই তালিকা, এই সেই তালিকা, যে তালিকা এই মুহূর্তে আমার হাতে আছে। দেখছেন আপনারা এই তালিকা। আমি প্রথমে 10টা নাম আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন, যদি এখানে এতজনের নাম আমাকে পড়তে হয় তাহলে দিন কাবার হয়ে যাবে। অবশ্যই আপনারা ওয়েবসাইটে সেগুলো পাবেন, কিন্তু প্রাথমিকভাবে প্রথম নাম, এইদিকে বাঁদিকে রয়েছে রোল নাম্বার, তার পাশে রয়েছে অবনীন্দ্রনাথ মণ্ডল, তার পাশে রয়েছে আব্দুল গফফর শেখ, তার তলার নাম আব্দুল হাকিম, নামগুলো শুনুন। তারপরে আব্দুল কাইয়ুম বালাজি, আব্দুল মতিন, আব্দুল ওয়াহিদ লস্কর, একের পর এক আমি নাম বলে যাচ্ছি। 7 নম্বরে নাম রয়েছে আব্দুল্লাহ এস সাব্বির, তারপরে রয়েছে আব্দুল্লাহ মোল্লা, একের পর এক। প্রথমেই আপনাদের 8 থেকে 10টা নাম পড়ে শোনাচ্ছি। 9 নম্বর নাম আব্দুর রহমান শেখ, 10 নম্বর নাম আব্দুর রাজ্জাক। 10টা নাম পড়ে শোনালাম, ঠিক যেমন করে আমরা টপ 10 খবর বলি আপনাদের। এই মুহূর্তে এটা গোটা দেশের সব থেকে বড় খবর। এই মুহূর্তে এর থেকে বড় খবর গোটা দেশে নেই, তার কারণ এর ইম্প্যাক্ট গোটা দেশে পড়বে। এটা ন্যাশনাল নিউজ ব্রেক করলাম আমরা। যে খবর আপনারা এই মুহূর্তে দেখছেন, গোটা বাংলা কখনো এদেশ দেখেনি, সম্ভবত দেশও দেখেনি। সরকারি সংস্থা কোর্টের গুঁতোয় তালিকা দিয়ে বলছে এরা এরা দুর্নীতিগ্রস্ত এবং এরা এরা দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা আবার চলে যাব, আমরা মেহবুব মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, চাকরিহারা শিক্ষক। মেহবুব, আপনার প্রথম প্রতিক্রিয়া, তালিকা আমার হাতে। প্রথমত এর আগে আমার সহযোদ্ধা চিন্ময় যেটা বলল তার সঙ্গে আমি সহমত যে আমরা এই তালিকা বারবার চেয়েছি, লড়াই করেছি, মার খেয়েছি, কিন্তু সেই তালিকা প্রকাশিত হয়নি। আজকে একটা তালিকা প্রকাশিত হলো এবং আমরা এই জায়গায় দেখছি যে আগেও আমরা বলেছি যে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, রিপোর্ট দিয়েছে এবং সেই সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট সিবিআই নিজে দাঁড়িয়ে থেকে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করেছে। আজকে সকলে একটা ভুল বার্তা বারবার বলছিল চাল কাপড় আলাদা করা সম্ভব না, এখন তো ক্লিয়ার। তাহলে এখন সব যখন ক্লিয়ার, চোর কারা, সাধু কারা, কারা চাল কারা কাপড়, তারপরেও শাস্তিটা কিন্তু আমাদের কোনো রকম লাঘব হলো না। শাস্তি কিন্তু আমরাই পাচ্ছি। যারা অবৈধ উপায়ে চাকরি চুরি করেছে তারা শাস্তি পায়নি, যারা চাকরি নিয়েছিল তারা তাদের এবং আমাদেরকে একই বাটখারায় আদালত হচ্ছে যে মেপেছে। তাই আদালতের যা উচিত ছিল যে আইন অনুযায়ী বিচার করা, কিন্তু সেই বিচার আমরা পাইনি। আমাদের এটাই সব থেকে বড় অভিযোগ, এটাই যারা অপরাধী তারা চিহ্নিত হওয়ার পরেও যারা নিরপরাধ তারা কি করে শাস্তি পায়, কোন ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। এবং শুধু আমরা এটা চাইছি, যাদের নাম আজকে তালিকায় এসছে আমরা রিকোয়েস্ট করব যারা যে নেতাকে টাকা দিয়ে চাকরি করেছেন সেই তারা প্রেস কনফারেন্স করুক এবং আপনাদের হাতে সেই নেতাদের তালিকা তুলে দিক। আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, এই মুহূর্তে বাংলার সমস্ত দর্শক যেটা জানতে চাইবেন, এই যে তালিকায় যাদের নাম, এরা কে কার লোক, এইটা সাধারণ মানুষ জানতে চায়। এরা তো চাকরি পেয়েছে, এদেরকে সেই চাকরির জন্য এদের কাছ থেকে ঘুষ বা টাকা নিয়েছে কারা, সেই নামগুলো প্রকাশ্যে আসুক। এটা গোটা বাংলার মানুষ, 10.5 কোটি মানুষ চান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুমন, আমাদের প্রতিনিধি। সুমন, এই তালিকা, এই যে 1104 বা যে সংখ্যাটা এখন দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট লিস্ট। এরপরে কি আবার একটা তালিকা বেরোবে? সেটা বেরোলে কবে বেরোবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, সম্ভবত তার সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার কথা বলবো। এইখানে এই তালিকার শুরুতেই যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আপনাদের আরও একবার পড়ে শোনাই। ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 28/8/2005 ইন দ্য ম্যাটার অফ SLP এত, এবং যে মামলাটার নাম আছে অ্যাজ মেনশনড ইন দ্য লিস্ট 1 ইজ অ্যাটাচড বিলো। দেখুন, যেটা সুমন আমাদের প্রতিনিধি বলছিলেন। সুমন, এই যে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তালিকার শুরুতেই আছে লিস্ট 1, কতজন মোট দাগি,
কটা ধাপে তাদের নাম প্রকাশিত হবে? কেন এই সংখ্যাটা এখন এখানে দাঁড়িয়ে গেল? 1804 সকাল থেকে আমরা বলছিলাম 1803 জনের নাম থাকবে, একটি নাম সংযোজন হয়েছে, সেটা কার সেটা আমরা দেখে নেব। 1804 এটাই হচ্ছে নাম। আমাদের সঙ্গে থাকো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আমি বুঝতে পারছি না আজকে আলাদা করে প্রশ্ন কি করব। এই জিনিস আমাদের এই 50-51 বছর বয়স হলো, আমাদের কর্মজীবনে কখনো দেখিনি, আমাদের যারা পূর্বসূরি তারা কখনো দেখেননি, কোনো প্রজন্মই বাংলায় এটা দেখেনি। সরকারের একটা সংস্থা তারাই দাগি তালিকা প্রকাশ করছে, আপনি কি বলবেন? দেখুন, সরকার চলছে না মস্করা চলছে আমরা এটা বুঝতে পারছি না। কোর্টের রায়ে এতদিন পরে দাগি যারা তাদের নাম দেয়া হলো, নাম প্রথমে আপলোড করা হলো, আবার সেই নামকে সরিয়ে দেয়া হলো, আবার এখন রাত্রি 8টার সময় অর্থাৎ অফিসিয়াল টাইম চলে যাওয়ার পর রাত 8টার সময় 1804 জনের নাম তালিকায় দেয়া হলো। আমার প্রশ্ন হচ্ছে, এরা যদি টেন্টেড হয় অর্থাৎ অর্থের বিনিময়ে এরা যদি চাকরি পেয়ে থাকে, যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে থাকে, তাহলে তো প্রথমেই প্রশ্ন উঠবে যারা টাকা দিয়েছে ঘুষ তারা অপরাধী, আর যারা ঘুষ নিল তারা কি সাধু? যারা ঘুষ নিয়েছে তাদের নামের লিস্টটা কোথায়? আমি তো এই টেন্টেড হিসেবে যে 1804 জনের নাম বেরিয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, কোন নেতাকে কত পয়সা দিয়েছেন তার লিস্ট আমাদেরকে দিন, আমরা জেলায় জেলায় ছবি সহ টাঙাবো সেই নেতাদের নামের লিস্ট। জনতার বাংলার জনগণের জানা উচিত তার বাড়ির পাশে তৃণমূলের কোন চোরটা আছে, তবেই না মানুষ এর সঠিক জায়গায় যেতে পারবে। দোকান খুলেছে বলে তো এরা গেছেন। এই 1804 জন যদি টেন্টেড হন তারা কেন গেছেন? কারণ ঘুষ দেওয়ার অপশন ছিল বলে তাদের কাছে। এরা যদি দোষী হয়, যারা ঘুষ নিয়েছে তারা তত শতাধিক দোষী, তাদেরকেও গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি তার প্রতিক্রিয়া জানালেন। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? ফার্স্ট লিস্ট বলে একটা তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে হাজারের কিছু বেশি নাম আছে, তারা টেন্টেড, এবং এখানে বলাই আছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হলো। আমরা যেটা বারবার বলছি, বাংলা এ জিনিস কখনো দেখেনি। আপনার কেমন লাগছে? প্রথম কথা, সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে এই লিস্ট এসএসসি পাবলিশ করেছে, তাহলে কেন যারা আনটেন্টেড, সুপ্রিম কোর্টই বলে দিয়েছে টেন্টেড এবং আনটেন্টেড, এখানে একটা জিনিস খুব পরিষ্কার আপনাদের বুঝতে হবে যে তাদের চাকরি চলে গেছে, তাদের অধিকাংশ যোগ্য, সুপ্রিম কোর্টই তাদের আনটেন্টেড বলেছে, অথচ তাদের চাকরি চলে গেছে। তাহলে কেন তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে? যদি এসএসসির এই লিস্টকেই মান্যতা দেওয়া হয়, এবং এই লিস্টটা তো দেওয়া হয়েছে মূলত সুপ্রিম কোর্টকে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে, তাহলে সিবিআই এর কাছে এই লিস্টটা রয়েছে বা সুপ্রিম কোর্টের কাছেও ছিল, তার জন্যই তারা টেন্টেড বা আনটেন্টেড এই শব্দগুলো উচ্চারণ করতে পেরেছে। তাহলে কেন আজকের পরে আবার নতুন করে সেই শিক্ষকদের পরীক্ষায় বসতে হবে? বাকি সমস্ত শিক্ষকদের কেন আবার তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আজকে দাঁড়িয়ে সবার আগে এই প্রশ্নটা। দেখুন, রাজনীতি করার হলে অনেক কথা বলা যায়। অরূপ বাবু, আপনাকে থামালাম মাঝখানে, দুঃখিত। আপনাদের কাউন্সিলরের নাম, আপনাদের এক কর্মাধ্যক্ষের নাম, এক বিধায়কের আত্মীয়ার নাম, কি করবেন আপনারা? না, দেখুন, এই কেলেঙ্কারিতে তো অনেকের নাম এসছে, কিন্তু ফাইনাল চার্জশিট কি এসছে? দেখুন, একজন বিধায়ক ছিলেন কালনার, বিশ্বজিৎ টুডু, এই বিধায়ক নিজে প্রকাশ্যে আপনাদের ক্যামেরায় বলেছিলেন উনি নাকি 62 জনকে চাকরি দিয়েছেন, ওনার আত্মীয়, পরিবার, পরিজন, নিজের পরিচিত লোকজন, যার বিরুদ্ধে বিজেপি এত লাফালাফি করলো, তাকে বিজেপি দলে নিয়ে বিধানসভার ভোটের ক্যান্ডিডেট করলো। সুতরাং বক্তব্যটা এখানেই যে একদল আগে ছিল চোর, বিজেপিতে গেলে সাধু, বিষয়টা তো সেটা নয়। অন্যায় যারা করেছে তারা জেলের পেছনে থাক, কিন্তু তার জন্য এই এতজন শিক্ষককে কেন ভুগতে হবে? আজকে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের সকলের অনুরোধ। বেশ, অরূপ বাবু, আপনার কাছে অতি দ্রুত শেষ প্রশ্ন। যারা আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরাসরি এখানে নাম আছে এমন একজন কাউন্সিলরের নাম আছে, আপনারা তাকে দল থেকে ত্যাগ করবেন না? দেখুন, আমি আবারও বলছি, এই তালিকা এসএসসি দিয়েছে, এই তালিকা অনুযায়ী সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা চলছে, এটা সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে। এখানে যখন সর্বোচ্চ আদালত ইন্টারভেন করেছে, আলাদা করে আর কাউকে ইন্টারভেন করার প্রয়োজনীয়তাই নেই, কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তাদেরকে যাবতীয় সাজা, তার জন্য যা যা শুনানি প্রয়োজন সমস্ত
কিছু সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং রয়েছে, আদালতের উপর আমরা ভরসা। অনেক ধন্যবাদ অরূপ বাবু। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর বাবু, আমি রাজা বলছিলাম, 1000 জনের বেশি একটা তালিকা আজকে প্রকাশ করলো এসএসসি এবং এরা টেন্টেড, ওপরে পরিষ্কার করে লেখা আছে যে এরা সব দাগি। আপনি আপনার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই জিনিস কখনো দেখেননি, বাংলা স্তম্ভিত। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? সব থেকে বড় কথা হচ্ছে টেন্টেড হচ্ছে এই সরকারটা। এই সরকার টেন্টেড এলিমেন্ট তৈরি করেছে। এই সরকার সব থেকে বড় টেন্টেড সরকার। দাগি হচ্ছে এই সরকার। দাগি বলেই তারা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই সমস্ত দাগি শিক্ষক তৈরি হয়েছে, শিক্ষিকা তৈরি হয়েছে। আজকে এটা থেকে একটা লিস্ট সামান্য, বছরের পর বছর ঘুরিয়ে আজকে লাস্টে সুপ্রিম কোর্টের চাপে পড়ে এখন বাপ করছে। উপর থেকে পড়েছে সুপ্রিম কোর্টের চাপ, তৃণমূল আর এসএসসি বলছে বাপ, তাই 1800 বেরিয়েছে। এরপরে আরো অনেক বার হতে হবে, এটা কিছু নাই, এটা টিপ অফ দ্য আইসবার্গ। ওটা সরকারটা হচ্ছে দাগি সরকার, সরকার নিজেই দাগি। আজকে বাংলা স্তম্ভিত কেন, সারা দেশ স্তম্ভিত। এই কলকাতাকে বলা হয় ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল, জেনে রাখুন। দিল্লিকে বলা হয় পলিটিক্যাল ক্যাপিটাল, বোম্বাইকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ক্যাপিটাল, কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল। এই গর্ব আমাদের ধুলোয় মিশিয়ে দিল এই দাগিদের তৃণমূল সরকার। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন প্রদেশ সভাপতি, প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রেলমন্ত্রীও বটে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু বললেন এটা টিপ অফ দ্য আইসবার্গ, এটা হচ্ছে হিমবাহের একটা চূড়া মাত্র। আমরা কথা বলবো আবার আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমন, আমরা জানতে আগ্রহী, বাংলার মানুষ জানতে আগ্রহী, আর কোন কোন নেতা বা নেতার ছেলে, নেতার মেয়ে, নেতার মামা, নেতার ভাগ্নের নাম আছে? দেখো, আমি একজনের নাম দেখাচ্ছি, এনার নাম হচ্ছে অজয় মাঝি। ইনি হচ্ছেন পিংলার জলচক পঞ্চায়েতের তৃণমূলের নেতা, তার নাম জল করছে এই দাগি তালিকায়। পরের নামটা দেখাচ্ছি নমিতা আদক, ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী। এইরকম প্রচুর পরপর নাম কিন্তু রয়েছে, যেমন তোমাকে বললাম কাউন্সিলরের নাম রয়েছে, তোমাকে বললাম বিধায়কের আত্মীয়ের নাম রয়েছে, অঞ্চল সভাপতি তার নিজের নাম রয়েছে, এই যে অজয় মাঝি, জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। তার সাথে রয়েছে এই যে দেখো অজয় মাঝি, আমি দেখাচ্ছি নামটা, জুম করে দেখাচ্ছি, অজয় মাঝি। তারপরে নামটা দেখাচ্ছি নমিতা আদক, ইনি হচ্ছেন তৃণমূল নেতার সহধর্মিনী, তার নাম রয়েছে, তিনি প্রশাসনিক পদেও রয়েছেন, তার সেই তৃণমূল নেতা। এরকম পর নাম, কুহেলি ঘোষের নাম তোমাকে আমি বললাম, প্রিয়াঙ্কা মণ্ডলের নাম বললাম, হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রী। তোমার কাছে শেষ প্রশ্ন, 10 সেকেন্ডে উত্তর চাই। সাধারণ মানুষ এইটা কোথায় গেলে দেখতে পাবে, ওয়েবসাইটে কিভাবে এটা ক্লিক করলে দেখা যাবে, এই ইনফরমেশনটা একটু শেয়ার করে দাও প্লিজ। 4 জনের নাম বেরিয়েছে, আমরা বলেছিলাম 1803 জনের নাম বেরোবে, কিন্তু আইনজীবীদের মতে এই সংখ্যাটা বিরাট হওয়া উচিত, আরো প্রায় 600 থেকে 700 নামেতে সংযোজন হওয়া উচিত, এমনটাই মনে করে আইনজীবীরা। সেটা নিয়েও কিন্তু কাল থেকেই আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা শুরু করবেন আইনজীবীরা। সুমন, সাধারণ মানুষ এই তালিকা কিভাবে দেখতে পাবেন সেটা বলো। সাধারণ মানুষ কিভাবে এই তালিকা দেখতে পাবেন, কোথায় গেলে দেখতে পাবেন? দেখো রাজা, এই তালিকায় যে 1804 জনের নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু টেন্টেড, এই নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। প্রথম কথা, তার কারণ হচ্ছে এসএসসি সার্টিফাই করলো তারা যে দাগি সেটা হিসেবে, এটা কিন্তু কোনো অভিযোগের পর্যায়ে আর নেই। এসএসসির এফিডেভিটও নয়, এটা পাবলিক ডোমেনে এলো যে এরা দাগি। এবং এই তৃণমূল নেতারা, আমি পরপর যাদের নাম বলছিলাম, প্রিয়াঙ্কা মণ্ডল, তার মা সভানেত্রী সন্ধ্যা মণ্ডল হিঙ্গলগঞ্জের, তার সাথে নমিতা আদক, তৃণমূল নেতা সহধর্মিনী, বিধায়কের মেয়ের নামও রয়েছে, তৃণমূল নেতা খোদ তৃণমূল নেতা অঞ্চল সভাপতি জলচকের তার নাম রয়েছে, কুহেলি ঘোষ রাজপুর সোনারপুরের কাউন্সিলর তার নাম রয়েছে। অর্থাৎ তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন তৃণমূল নেতারা, তারা যে দাগি সেটা কিন্তু আজকে কিন্তু এই তালিকায় সুমন, এই তালিকায় একটা ফ্ল আছে, সেটা হচ্ছে এই ব্যক্তি কে। এই বাংলায় আব্দুর রাজ্জাক হয়তো দেখা যাবে 10 লক্ষ আছেন, কে আব্দুর রাজ্জাক সেটা শুধু রোল নাম্বার দেখে কি করে জানা যাবে? এখানে স্কুলের নাম নেই কেন? আমি রাজা, এসএসসি এটা মানে চালাকি করেছে, স্কুলের নামটা দেয়নি, কিন্তু এসএলএসটির যে ফুল প্যানেল আমাদের কাছে রয়েছে সেই প্যানেল এসএসসি তার ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়েছে, আমরা সেটা আর্কাইভে রেখে দিয়েছি। সেই প্যানেলে এই রোল নাম্বার পুট করতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি কে, তিনি কোন স্কুলের শিক্ষক, তার অ্যাডমিট কার্ড কি।
ফলে এসএসসির পাবলিক ডোমেনে সাধারণ মানুষকে যদিও এই তালিকা দিয়ে বোকা বানানো যেতে পারে, কিন্তু যারা এই বিষয়টা নিয়ে চর্চা করেন তাদের কোনোভাবে এসএসসি বোকা বানাতে পারবে না। এই ব্যক্তি যে সেই ব্যক্তি, তার রোল নাম্বার মিলে যাচ্ছে। বেশ, এটা দর্শকদের আরেকবার বলি, সুমন তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ন্যাশনাল ব্রেক, সবথেকে বড় খবর, গোটা দেশের সবথেকে বড় খবর, এসএসসির দাগি তালিকা আমাদের হাতে যা প্রকাশিত হয়েছে। সকালেও সূত্র মারফত আমরা যা জানতে পেরেছিলাম, তৃণমূলের অনেক নেতা, তার স্ত্রী, কারো মামা, কারো ভাগ্নে, কারো শালা, কারো শালি এই তালিকায় আছে। লিস্ট বেরোনোর পর দেখা যাচ্ছে সেটা হুবহু সত্য। TV9 বাংলা সকালে যা বলেছিল রাতে এক্স্যাক্টলি তাই হলো। আপনাদের আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম এই তালিকা। সুমন জানিয়ে দিচ্ছিল যদি আপনারা এসএসসির ওয়েবসাইটে চলে যান তাহলে রোল নাম্বার এবং নাম সহ কারা কারা দাগি, এই হাজারের সামান্য কিছু বেশি নাম আজকে প্রকাশিত হয়েছে লিস্ট 1, সেই নামগুলো জানতে পারবেন। যদি স্কুলের নাম জানতে হয় যোগাযোগ করতে হবে TV9 বাংলার সঙ্গে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, yes, MDH, MDH।